হ্যালো ভিউয়ার্স, অচ্যুতদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে 6 সেমিস্টার হিস্ট্রি অনার্সে পড়ছো, তোমাদের যে সিসি 14 পেপারটি রয়েছে, এই পেপারটির একটি 8 নম্বরের কোশ্চেন অ্যান্সার। সুয়েজ সংকট কতখানি আরব জাতীয়তাবাদের ফলশ্রুতি ছিল, এই প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে। উত্তরটি যেভাবে লিখবে, ব্রিটেন ও ফ্রান্সের মিলিত প্রচেষ্টায় সুয়েজ খাল খনন করা শুরু হয়েছিল 1859 খ্রিস্টাব্দে। 10 বছর পর এই খাল দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যের অঙ্গরূপে বিভিন্ন দেশে জাহাজ চলাচল শুরু হয়। সুয়েজ খাল খুলে দেওয়ার পর 99 বছরের মেয়াদে এক চুক্তির ভিত্তিতে ইউনিভার্সাল সুয়েজ ক্যানাল কোম্পানিকে সুয়েজ খাল পরিচালনার দায়িত্ব অর্পণ করা হয়। ইংল্যান্ডের ডিসরায়েলি মন্ত্রিসভা 50 লক্ষ পাউন্ড দিয়ে সুয়েজ খালের শেয়ার কেনে। মিশরের মধ্য দিয়ে প্রবাহিত হওয়া সুয়েজ খাল থেকে যে অর্থ আসত তার সামান্য অংশই পেত মিশর। 1931 খ্রিস্টাব্দে ইজিপ্ট ব্রিটেন চুক্তি অনুযায়ী এই খালের নিরাপত্তা রক্ষার জন্য মোতায়েন ছিল ব্রিটিশ সেনাবাহিনী। এই ব্রিটিশ সৈন্য মোতায়েন রাখাকে ইজিপ্টবাসী মেনে নিতে পারেনি। এদিকে আরব ইসরায়েল যুদ্ধে ইজিপ্টের ব্যর্থতার জন্য রাজা ফারুককে সরিয়ে জেনারেল নেগুইরের সঙ্গে একত্রে কর্নাল গামাল আব্দেল নাসের ইজিপ্টকে প্রজাতান্ত্রিক বলে ঘোষণা করেন। এরপর প্রেসিডেন্ট রূপে নাসের মিশরের নীল নদের উপর আসওয়ান বাঁধ নির্মাণের প্রকল্প রূপায়ণের পরিকল্পনা নেন। এর আনুমানিক খরচ ধরা হয় $1400 মিলিয়ন। ইংল্যান্ড, আমেরিকা, বিশ্ব ব্যাংক প্রথম দিকে এই প্রকল্পে 70 মিলিয়ন ঋণ দিতে রাজি হলেও পরে তারা এই ঋণ প্রস্তাব বাতিল করে দেয়। এই সিদ্ধান্তে মিশরের তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। এর পরিণতি রূপে নাসের সুয়েজ খাল ও সুয়েজ ক্যানাল কোম্পানি জাতীয়করণ করে নেন 26 জুলাই। নাসের ঘোষণা করেন সুয়েজ খাল কোম্পানির যাবতীয় আয় আসওয়ান বাঁধ নির্মাণ প্রকল্পে খরচ করা হবে। 1956 26 জুলাই নাসেরের এই সুয়েজ খাল জাতীয়করণের সিদ্ধান্তে আন্তর্জাতিক রাজনীতিতে এক সংকটের সৃষ্টি হয়, যা সুয়েজ সংকট নামে পরিচিত। নাসেরের এই সিদ্ধান্ত প্রসঙ্গে ঐতিহাসিক উইলফ্রিড ন্যাপ বলেছেন, এই ঐতিহাসিক সিদ্ধান্তের ফলে পাশ্চাত্য দেশগুলির মধ্যে ভীতি, বিরোধিতা ও কর্মতৎপরতা শুরু হয়। প্যারা করে দেখো, ব্রিটেন ও ফ্রান্স ইসরায়েলকে অস্ত্র সরবরাহের সিদ্ধান্ত নিলে আরব দেশগুলি ক্ষুব্ধ হয়। নাসেরের সঙ্গেও পাশ্চাত্য দেশগুলি মনোমালিন্য শুরু হয়। আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে ব্রিটেন ও ফ্রান্স সুয়েজ খালের ওপর সব থেকে বেশি নির্ভরশীল ছিল। মার্কিন বিদেশমন্ত্রী ডালেস যখন সুয়েজ খাল ব্যবহারকারী দেশগুলিকে নিয়ে এক সংস্থা গঠনের প্রস্তাব দেন, তখন ব্রিটেন ও ফ্রান্স সেই প্রস্তাবে সাড়া দেয়নি। উল্টে জাতিপুঞ্জে মিশর এই প্রস্তাব তুলে ধরলে ব্রিটেন ও ফ্রান্স সুয়েজ খালের উপর আন্তর্জাতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি জানায়, যা নাসেরের পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না। নাসের কখনোই চাননি ইজিপ্টে ইংল্যান্ডের সৈন্যরা অবস্থান করুক, তাই তিনি ইংল্যান্ডকে চাপে রাখার জন্য সোভিয়েত সামরিক শক্তির সাহায্য জরুরি বলে মনে করেন। এই লক্ষ্যে তিনি একসঙ্গে জোট নিরপেক্ষ নীতি অবলম্বন করেন ও ইঙ্গো মার্কিন গোষ্ঠীর বিরোধিতা শুরু করেন। তিনি কমিউনিস্ট চীনকেও স্বীকৃতি জানান। নাসেরের এই আচরণে ক্ষুব্ধ হয় ব্রিটেন ও ফ্রান্স। ক্ষুব্ধ নাসের সুয়েজ খাল এবং সুয়েজ ক্যানাল কোম্পানির জাতীয়করণ করেন 1956 26 জুলাই এবং ঘোষণা করেন এই সুয়েজ খাল থেকে আদায় করা অর্থ আসওয়ান বাঁধ নির্মাণে খরচ করা হবে। এর ঠিক 3 মাস পরে 29 অক্টোবর 1956 ব্রিটেন ও ফ্রান্সের গোপন প্ররোচনায় ইসরায়েল মিশর আক্রমণ করলে সুয়েজ সংকট সৃষ্টি হয়। প্যারা করে 1956 খ্রিস্টাব্দে সুয়েজ সংকট আন্তর্জাতিক রাজনীতিতে এক অতি গুরুত্বপূর্ণ ঘটনা। সুয়েজ সংকটকে কেন্দ্র করে মিশরের উপর ইঙ্গো ফরাসি আক্রমণের ফলে কেবল মিশর নয়, গোটা আরব দুনিয়ায় পশ্চিম বিরোধী মনোভাব সৃষ্টি হয়। পশ্চিমী বিরোধী মনোভাব আরবদের আরো সংহত করে তোলে, তাদের ঐক্য আরো দৃঢ় হয়। মিশর ও সিরিয়া ঐক্যবদ্ধ হয়ে গঠিত হয় সংযুক্ত আরব প্রজাতন্ত্র। নাসের হন তার প্রথম রাষ্ট্রপতি। আরব জাতীয়তাবাদ শেষ পর্যন্ত জয়যুক্ত হলে নাসেরের আন্তর্জাতিক মর্যাদা বৃদ্ধি পায়। আরবদের মধ্যে তার জনপ্রিয়তা শীর্ষে পৌঁছয়। ব্রিটেন ও ফ্রান্স নাসেরের উৎখাত চেয়েছিল। পক্ষান্তরে নাসের জোট নিরপেক্ষ আন্দোলনে অন্যতম স্তম্ভে পরিণত হন। মধ্যপ্রাচ্যে ব্রিটেন ও ফ্রান্সের কর্তৃত্বের অবসান ঘটে। ব্রিটেন আন্তর্জাতিক মর্যাদা হ্রাস পায়। ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্টনি ইডেন পদত্যাগ করতে বাধ্য হন। সুয়েজ সংকট মিশর ও ইসরায়েলের মধ্যে শত্রুতাকে চরমে নিয়ে যায়। ইসরায়েলকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের রাজনীতি আরো জটিল হয়ে ওঠে। এই সংকট পশ্চিমী দুনিয়ায় ঐক্যে ফাটল ধরায়। মার্কিন যুক্তরাষ্ট্র ইঙ্গো ফরাসি আক্রমণকে সমর্থন করেনি। এই সংকটকে কেন্দ্র করেই আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন একমত হয়ে ব্রিটেন, ফ্রান্স ও ইসরায়েলকে যুদ্ধবিরতি
ও সৈন্য অপসারণ করতে বাধ্য করেছিল। ঠান্ডা লড়াইয়ের যুগে এরকম ঘটনা খুব বেশি ঘটেনি। সর্বোপরি সুয়েজ খালের উপর মিশরের কর্তৃত্ব দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়। এই ছিল সুয়েজ খাল বা সুয়েজ সংকটের কে কেন্দ্র করে আরব জাতীয়তাবাদের বিষয়টি এখানে উল্লেখ করা হয়েছে। এই নোটসটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। তোমাদের এই পেপারের অনেকগুলি প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ক্লাসে, ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।